হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং ব্রিজ। আজ আমি তোমাদের ক্লাস 5-এর ইংলিশ বুকসের 36 নাম্বার পেজটা শুরু করব। লেসন 3। আমি টেক্সটটা পড়িয়ে দিয়েছি, আমার চ্যানেলে আছে, যারা যারা এখনও দেখোনি ওই ভিডিওগুলো দেখে নিও। ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি বিভিন্ন ক্লাসের বুকসগুলো ভিডিও দিতে থাকবো। আমি এর আগে পর্যন্ত তোমাদের পড়িয়ে দিয়েছি। এরপর আছে ওয়ার্ডরোব। মাইথোলজিক্যাল এর এর মানে মিনিং দেখো কী আছে। রিলেটেড টু ইমাজিনারি এজ ওল্ড টেলস হ্যান্ডেড ডাউন থ্রু জেনারেশনস। মাইথোলজিক্যালের অর্থাৎ হলো পৌরাণিক যে কাহিনীগুলো, পুরাণ শাস্ত্র বা পৌরাণিক জিনিসগুলোকে নিয়ে। এখানে বলেছে রিলেটেড টু ইমাজিনারি এজ ওল্ড টেলস, মানে কি অনেক দিন আগের, ওল্ড মানে পুরনো দিনের যে গল্পগুলো, ঠিক আছে, যেটা কি রিলেটেড কোনো কল্পনা বা আমাদের জীবনের সঙ্গে কল্পিত যে পুরাণের যে কাহিনীগুলো হয়, সে সমস্ত রিলেটেড যে গল্প কাহিনী সেগুলোকেই বলা হয় টেল, অর্থাৎ গল্প, সেগুলোকেই বলা হয় মাইথোলজিক্যাল। যেটা কিনা জেনারেশন ওয়াইজ চলে আসছে, জেনারেশনের মধ্য দিয়ে চলে আসছে, অর্থাৎ কি বংশ পরম্পরাই শুনে আসছে। যেমন আমরা রামায়ণ, মহাভারত, এগুলো কি মাইথোলজিক্যাল স্টোরি, এগুলো আমরা কি বংশ পরম্পরায় শুনে আসছি। এটাও ঠিক তেমন। এরপর আছে হেরিটেজ, এলিমেন্টস অফ কালচার হুইচ আর পাসড অন ফ্রম ওয়ান জেনারেশন টু আনাদার, ঠিক আছে। হেরিটেজ অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে কোনো একটা সাংস্কৃতিক, যে আমাদের যে সাংস্কৃতিক বা আমাদের যে সম্পদ, যেটা হুইচ আর পাসড অন ফ্রম ওয়ান জেনারেশন টু আনাদার, যেটা এক জেনারেশন থেকে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে, সেটাই হলো আমাদের হেরিটেজ। মানে কি আমাদের উত্তরাধিকার সূত্রের যে আমাদের সংস্কৃতি, যে সম্পদ, সেটা হেরিটেজ। হারমোনি, ম্যাচিং ইন রিদম, মানে কি সুর, তালের সঙ্গে যে এক, ওই ম্যাচিং সুর তাল। এসেনশিয়াল, নট মোস্ট নেসেসারি, অর্থাৎ খুবই প্রয়োজনীয়। আর প্যাট্রোনাইজড, গেভ সাপোর্ট টু আর্ট, মিউজিক ইটসেট্রা। প্যাট্রোনাইজ বলতে কি যারা কোনো শিল্পকে সাপোর্ট করে, শিল্পকে সমর্থন করে, সেটা ছবি হতে পারে বা গান বা নাচ, যাদের সাপোর্ট করে। এরপর কি আছে দেখো, অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর দ্য ট্রু অ্যান্ড এফ ফর দ্য ফলস স্টেটমেন্ট। ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি টাইপস অফ ক্লাসিক্যাল ডান্স। ভারতে বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল যে নাচ সেগুলো আছে, এটা ট্রু হয়ে যাবে। এরপর কথাকলি ডান্স অরিজিনেটেড ইন নর্দার্ন ইন্ডিয়া। কথাকলি ডান্স অরিজিনেটেড মানে কথাকলি ডান্সটা উৎপত্তি হচ্ছে কোথায়, সাউদার্ন ইন্ডিয়াতে। দক্ষিণ ভারতে, এটা নর্দার্ন ইন্ডিয়া দিয়েছে, উত্তর ভারতে, এটা ফলস হবে। সিতার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সিতার একটা মিউজিকের মানে যন্ত্র। টু, ইন ইন্ডিয়া দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক। ভারতে শুধুমাত্র একটি ক্লাসিক্যাল মিউজিকের যে ধরন, এক ধরনেরই আছে, এটাও ফলস হয়ে যাবে। তানসেন ওয়াজ এ গ্রেট ভোকালিস্ট। তানসেন হয় একজন খুবই সুন্দর গীতকার, সুরকার, হ্যাঁ, তাহলে এটাও হয়ে যাবে ট্রু, টি। এরপর নেক্সট দেখো, অ্যাক্টিভিটি 5, লেটস রাইট দ্য অ্যান্সার টু দিস কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, হুইচ কান্ট্রি হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। এটা কী হবে, হুইচ কান্ট্রি কোন দেশে আছে খুবই ঐতিহ্য, খুবই ধনী ঐতিহ্যশালী ক্লাসিক্যাল ডান্সে, এটা হবে ইন্ডিয়া। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। এখানে হবে ড্রামাটিক মানে নাটকীয়তা, ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। মানে নাটকীয়তা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ ভারতের নাচে। ভারতের যে ক্লাসিক্যাল মানে ভারতের যে ঘরানার নাচ, সেখানে ড্রামা, তখন নৃত্যনাট্য হয়, নাচের মধ্যে দিয়ে নাটক করে বুঝিয়ে দেয়, সেটাই। হু লাভ টু লিসেন দ্য সং অফ তানসেন। এম্পেরিয়র আকবর, রাজা আকবর, লাভ টু লিসেন টু দ্য সংস অফ তানসেন, তানসেনের গান শুনতে ভালোবাসতেন। হুইচ মনুমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। বলছে কি কোন স্থাপত্য হয় ভারতের 7টি, যে পৃথিবীর যে 7টি ঐতিহ্য আছে তার মধ্যে একটি হয় ভারতের, সেটা কোনটি। এটা হবে তাজমহল ইজ অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে যে 7টি ঐতিহ্য বা 7টি বিস্ময়কর যে জিনিস আছে পৃথিবীর মধ্যে, তার মধ্যে একটি হলো ভারতে আছে, সেটা হলো দ্য তাজমহল। হোয়াট ইজ বুলান দরওয়াজা। বুলান দরওয়াজা কি,
এখানে হবে বুলান দরওয়াজা ইজ দ্য হিউজ গেটওয়ে। বুলান দরওয়াজা হলো একটি খুব বড় কি গেটওয়ে। নেম দ্য ফোক থিয়েটার্সের নাম বলতে হবে, মহারাষ্ট্র, বেঙ্গল আর নর্থ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে এভাবে লিখতে পারো তোমরা, নেম দ্য ফোক থিয়েটার্স অফ মহারাষ্ট্র ইজ তামাশা, নেম দ্য ফোক থিয়েটার্স অফ বেঙ্গল ইজ যাত্রা, নেম দ্য ফোক থিয়েটার্স অফ নর্থ ইন্ডিয়া ইজ নৌট্যাঙ্কি। এইভাবে লিখলে এটা হয়ে যাবে। এই প্রশ্নের উত্তরগুলো আমি দেখো লিখে দিয়েছি, তোমরা একটু পজ করে এই প্রশ্নের উত্তরগুলো একটু করে নিও। আমি এখানে পরপর 4টে প্রশ্নের উত্তরই লিখে দিয়েছি, আমি যেভাবে বলে দিলাম ঠিক সেভাবে এখানে লিখে দিয়েছি। তোমরা ভিডিওটা পজ করে এই উত্তরগুলো করে নেবে। এরপর দেখো 6 দাগটার পরে আমি করে দিয়েছি, বুলান দরওয়াজা ইজ এ হিউজ গেটওয়ে অ্যান্ড ইট ইজ বুল্ড বাই এম্পেরিয়র আকবর। হোয়াট ইজ বুলান দরওয়াজা ছিল, তাহলে এটা হবে বুলান দরওয়াজা ইজ এ হিউজ গেটওয়ে অ্যান্ড ইট ইজ বুল্ড, এবং এটা তৈরি করা হয়েছিল বাই এম্পেরিয়র আকবর, আকবরের দ্বারা। এবার নেম অফ ফোক থিয়েটার্সগুলো আছে, মহারাষ্ট্র তামাশা, বেঙ্গল যাত্রা, নর্থ ইন্ডিয়া নৌট্যাঙ্কি। এরপর অ্যাক্টিভিটি 6, ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ ডান্সেস, বলছে ভারত হয় এই হলো নাচের দিক থেকে একটি নাচের দেশ। ফাইন্ড দ্য নেমস অফ দিস ডান্সেস ইন দিস মেজা, এই যে মেজেটা দিয়েছে এখান থেকে ডান্সের নামগুলো খুঁজে বের করতে হবে। প্রথমে কি আছে দেখো, কুচিপুড়ি, নেক্সট লাইনে মোহিনাট্যম, মোহিনীআট্যম, তারপর আছে কি মণিপুরি, তারপরে কথাকলি আছে, তারপর দেখো আছে কত্থক, তারপরে আছে ওড়িশি, তারপরে আছে কি কত্থকটা দুবার আছে দেখো, তারপর একটা করে দিয়েছে এটা ভারতনাট্যম। এরপর অ্যাক্টিভিটি 7, রাইট দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ক্লুজ, ইউ ক্যান ফাইন্ড দ্য অ্যান্সার ইন দ্য টেক্সট। নিচে কয়েকটা ক্লু দিয়ে দিয়েছে, সেই ক্লু থেকে করতে হবে। 1 নম্বর দেখো হবে ইভিল, EVIL, ইভিল। আর দুই যেটা আছে সেটা দেখো হবে BEAUTI, বিউটিফুল। 4 নম্বরটা হবে ডিফারেন্ট, DIFFERENT। এখানে দেখো নিচে দিয়ে দিয়েছে ক্লুজ যেটা ডাউন, অপোজিট অফ সেম, তাহলে 4টা হচ্ছে ডিফারেন্ট, অপোজিট অফ সেম মানে কি সেমের বিপরীত শব্দ ডিফারেন্ট। আর 1 নাম্বার অপোজিট অফ গুডের অপোজিট হলো ইভিল, গুড মানে ভালো, ইভিল মানে খারাপ। অপোজিট অফ আগলির বিপরীত শব্দ হলো বিউটিফুল, সুন্দর। অপোজিট অফ রেয়ার মানে কি যেটা সহজে দেখা যায় না, রেয়ার যেটা তার অপোজিট ওয়ার্ড হবে কমন, যেটা খুবই সাধারণ, COMMON, কমন। তাহলে তোমার এই অবধি হয়ে গেল, আমাদের হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমি পরের পেজগুলো তোমাদের সলভ করিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দিও যাতে সকলে ভিডিওটা দেখতে পারে।